কখনো কোনো কিছুতে ধরে সফলতা পাওয়া যায় না, সফলতা আশা করা যায় না। অনেক কষ্টের পরে সফলতার আশা করা যায়, কিন্তু হয়তো কষ্টের শেষেও অনেক সময় সফলতা পাওয়া যায় না। আজকে আমাদের এই যে মুরগির বাচ্চা আসছে, ব্রুডিং চলতেছে। এই যে ব্রুডিংয়ে লাইট জ্বলতেছে, বাহিরে অনেক ঠান্ডা। আর মুরগির সবচেয়ে বড় কথা হচ্ছে মুরগির বড় রোগ হলো ঠান্ডা। আল্লাহ যত ঠান্ডার থেকে ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়া করবেন। আর আজকে যখন মুরগির বয়স একদিন, যে ব্রুডিংয়ে ওদেরকে ভ্যাকসিন করাতে হবে, তাই শুভ চলে আসলাম মুরগির ঘরে। সাথে আশিরাও আছে, আশিরা প্রস্তুতি নিয়ে বসে আছে কিভাবে আমি ভ্যাকসিন করাবো ও সেটা দেখার জন্য। আর কিন্তু ওই যে বললাম, সফলতা এমনি এমনি আসে না, অনেক কষ্টের পরে কিন্তু সফলতা আসে। আর মুরগির ক্ষেত্রে মানে হয়তো বেশিরভাগ মুরগি কিন্তু ক্ষেত্রে সফলতা পাওয়া যায় না, তারপরও চেষ্টা করি যে কোনো কিছু ভালো কোনো কিছু আশা করার জন্য। আর এগুলো কিন্তু যে মুরগির বাচ্চা বললে ভুল হবে, এগুলো অনেকের স্বপ্ন, অনেকের আশা, অনেকে কিন্তু এটা দিয়ে দিন চলে। আর এই যে সবাই মাশাআল্লাহ বলবেন, ওদেরকে দেখলে আমারও খুব ভালো লাগে আর খুবই মায়া লাগে, এত ছোট ছোট বাচ্চা। আর এই যে শুভ তো খুবই প্রিপারেশন নিয়ে আছে, মুরগিকে ভ্যাকসিন করাতে হবে। আর একজন কিন্তু ভ্যাকসিন করানো যায় না, কষ্ট হয়ে যায়, দুজনে লাগে। তাই আমি আসছি আর আমার সাথে শুভকে নিয়ে আসছি ভ্যাকসিন করানোর জন্য। এগুলো হলো ভ্যাকসিন, এই যে এটা হলো নীল পানি, আর এটা হলো ভ্যাকসিন, আর এটা চোখের মধ্যে দিব সেই ড্রপারটা। এই যে ভ্যাকসিন রেডি, এখন হলো দেওয়ার পালা। আর এখন শুভ মুরগির বাচ্চাগুলো ধরবে এক এক করে। এই যে ধরে কি করতেছে দেখুন। হ্যাঁ শুভ, তোর কাছে কেমন লাগে? খুব ভালো লাগে, বাচ্চাগুলো তো গরম, আরো ছোট ছোটগুলো ধরতে ভালো লাগে। মনে করে এগুলো আমার সাথে রাখতাম, কিন্তু একটু পারবো না। শুভর খুব ইচ্ছা মুরগির বাচ্চাগুলো শুভর সাথে রাখার, কিন্তু বেচারা পারতেছে না। আর সে তার কিন্তু যেরকম মাছের নেশা, ওরকম হাঁস মুরগি পালারও খুব নেশা। তাকে পড়ালেখা বাদ দিয়ে বলেন এগুলো করতে, ও সারাক্ষণ এগুলো নিয়ে থাকতে পারবে। এই যে মুরগির বাচ্চাগুলো ধরে নিলাম, আর এটা আজকে মুরগির বয়স একদিন। আর এদের ভ্যাকসিনগুলো হবে চোখের মধ্যে। এই যে দিয়ে দিব চোখে এক ফোঁটা করে, এক চোখে এক ফোঁটা, এইভাবে সবগুলো মুরগির ভ্যাকসিন করে নেব। আর সবাই ভালো থাকবেন, ভিডিওটি এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।